চলুন আমাদের লীলা সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা আমরা আস্বাদন করি। সেই মাধবেন্দ্রপুরীর জন্য কেমন করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল আর কেমন করে গোপীনাথ ক্ষীর চুরি করেছিল আমরা আস্বাদন করি। তা দেখুন, এই মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দের মুখে শুনেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তা আজকে আমরাও সেই নিত্যানন্দের মুখেই তার জীবন কথা আস্বাদন করব। কখন শুনেছিলেন মহাপ্রভু? না, মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন সেই পুরী ধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি নীলাচল পথে চলে ভক্ত সঙ্গে করে মহাপ্রভু চলেছেন সেই পরিধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন संगीत तरलो मुदाभिर्नारिवदन कमल स्वाद मधुप रमा शंभु ब्रह्मावरपति गणेशारचित पद
না মেতে আয় না মেতে, সংসারে বাজে কথায় না মেতে, আলু পটলের গল্পের মধ্যে না মেতে, ওই রাজনীতির কুটকচালিতে না মেতে, রঙিন টিভি সিরিয়ালে চক্করে না মেতে, ওই মোবাইলের হোয়াটসঅ্যাপ আর ইউটিউবের রিলসের চক্করে না মেতে, এই হরির না মেতে। প্রভু বলে আয় না মেতে, না মেতে না মেতে আয় না মেতে, ওরে থাকিস না পাপেতে। বলো বলো নিতাই, বলো বলো নিতাই, বলো বলো নিতাই, বলো বলো নিতাই, গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই, গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই, কথাই আমার তো জানা নাই বলো বলো নিতাই, আমার তো জানা নাই বলো বলো নিতাই, আমি তোমার কাছে জানতে চাই বলো বলো নিতাই, আমি তোমার কাছে জানতে চাই বলো বলো নিতাই, গোপীনাথের তত্ত্ব কথা বুঝে মহাপ্রভু হরিনাম করতে করতে এসে পৌঁছলেন কোথায় না উড়িষ্যার রেমুনা গ্রাম। বাংলার ঘটনা নয় কিন্তু এটা উড়িষ্যার রেমুনা গ্রাম। এবার উড়িষ্যার রেমুনা গ্রামে যেই না গোপীনাথের সামনে এসে দাঁড়িয়েছেন মহাপ্রভু, গোপীনাথের বদন পানে যে মহাপ্রভু আমার বিরোহিনী রাধার ভাবে ডুবে ডুবে, বিরোহিনী রাধার ভাবে গৌরমা, ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা বলেছিল সেই বিরহের কথা বলে কাঁদছেন, আর কেঁদে কেঁদে বলেছেন হে দীনদয়াল আর্দ্রনাথ, হে মথুরানাথ এই শ্লোক বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। এবার মহাপ্রভু যখন এই শ্লোকটি বলে কাঁদছেন রেমুনার গোপীনাথের সামনে, এবার যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? ওই যে আগে বললাম এটা কিন্তু বাংলার ঘটনা নয়, উড়িষ্যার রেমুনা গ্রামে দাঁড়িয়ে আছে। এবার যিনি গোপীনাথের পূজারী তিনি হচ্ছে উড়িয়া। এবার তিনি তাড়াতাড়ি ছুটে এসে বলছে কোন কহিলা এই শ্লোক, এই শ্লোক কোন কহিলা? কে বলছে এই শ্লোক? তিনি বলছেন নিজের ভাষায় যে মোর পিতৃদেবু, মোর পিতৃদেবু আমক কহিଥିଲେ এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি বলছেন এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন এটি তো যেমন তেমন শ্লোক নয়, আমার বাবা আমাকে বলেছিল এই শ্লোকঙ্ক কহিଥିଲେ সেই রাধারানী, সেই রাধারানী তাঙ্কু কৃপারু স্ফুরিଥିଲେ মাধবেন্দ্র বাণী, মাধবেন্দ্র বাণী এই শ্লোকঙ্ক আশ্বা দিল সচির নন্দন, সচির নন্দন এই শ্লোকঙ্কু আশ্বা দিবাঙ্কু নাহি চৌঠ জন, নাহি চৌঠ জন। দেখুন যেটা উড়িয়ায় বললাম ওটাই বাংলায় বলছি। এই শ্লোকে বলিয়াছেন রাধা ঠাকুরানী, রাধা ঠাকুরানী তার কৃপায় স্ফুরিয়াছেন মাধবেন্দ্র বাণী, মাধবেন্দ্র বাণী এই শ্লোকে আশ্বা দিল শ্রী সচিনন্দন, এই শ্লোকে আশ্বা দিতে আর নাহি চৌঠ জন, আর নাহি চৌঠ জন। মানে এই যে শ্লোকটি বলে চৈতন্য মহাপ্রভু কাঁদছেন এই শ্লোকটি যেমন তেমন শ্লোক নয়। এই রাধারানী এই শ্লোকটি 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল এই শ্লোক। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও এই হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ জন্ম নেয়নি যে এই বিরহ প্রধান শ্লোক আস্বাদন করতে পারবে।
যেই নাই কথা বলেছে সঙ্গে সঙ্গে চরণতলে লুটিয়ে পড়েছে, যে দাদা নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা দাদা, মাধবেন্দ্রপুরে এই শ্লোক বলেছিল, যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরে এই শ্লোক বলেছিল। দাদা দাদা, শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমৎ ঈশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন শ্রীমৎ মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো, কেমন করে গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো আমার অনেক আগে সন্ন্যাসী হয়েছো, তুমি সারা ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী জানো। নিত্যানন্দ প্রভু টানা 20 বৎসর সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন, টানা 20 বৎসর। সন্ন্যাসী হয়েছেন সেই ছোট্টবেলায়, ছোট্টবেলায় সন্ন্যাসী হয়ে চলে গিয়ে 20 বছর ভারতবর্ষে আনাচে কানাচে ভ্রমণ করেছিলেন। তা আজকে নিত্যানন্দকে বলছে, দাদা নিতাই তুমি তো সব মন্দিরের কাহিনী জানো, দাদা তুমি আমাকে কৃপা করে বলো। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। শোনো নিমাই, এই মাধবেন্দ্রপুরীর জন্যই কিন্তু আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা, বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গেই বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্য আজকে কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোনো নিমাই, সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা। শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপাট গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামে অতি বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায়? শ্রীহট্ট জেলায়। বলবেন শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম, সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্রপুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র। ব্রাহ্মণ বুঝলেন তো, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টা বেদ তার মুখস্থ। তাই এত বড় পণ্ডিত, তার ঘরে ছেলে হয়েছে। যেমন তেমন ছেলে তো আর হয়নি, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো আমরাও গিয়ে দেখে আসি। এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। আরে বাহু তুলে হরি বলে বলে ভক্ত গো,
জনমিলা মাধবেন্দ্র পুরী মাধবেন্দ্র পুরী আর মদন হেরিয়া শয়ন কেমন বলে হরি হরি বলে হরি হরি আজ হরি নাম গাইছে আজ হরি নাম গাইছে মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে ওই মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। কেন ভক্ত হবে না দেখুন, কেন ভক্ত হবে না? জন্মকালীন আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রপুরীর জন্ম হয়েছে বলে সায়ন আচার্য আর মাধবী দেবী দুইজনে মিলে বসে বসে হরি নাম গাইছে। আর বাবা আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি বলে বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপ্পা এক ধার থেকে চালিয়ে দিল, আর যদি বাংলা গান চালায় লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, হ্যাঁ কিন্তু হচ্ছে কি না হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালায় গো আপনাদের গোয়ালারাতে? বাংলা গান চালায় নাকি শুধু ডিজেই বাজায়? আরে গান যা হবে হোক, মাঝে মাঝে এখন উঠেছে ডিজে 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 আর এটা কই চালাই তো এখন সব দিকেই হয়েছে। মানে গানের কোনো কথা বোঝা যাক না বোঝা যাক, ডিজে ডিজে বাজাতে হবে। তা এইসব ডিজে বাজিয়ে দিচ্ছে বাচ্চার জন্মদিনে, তাহলে বলুন ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণই স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। নিতাই গৌর হরি বল। আহা, খুব সুন্দর শুভ মুহূর্তে এসেছে, কারণ ভক্তের জন্ম হয়েছে তো, তাই দান করা খুব শুভ। নিতাই গৌর হরি বল। আসুন। হিন্দি গান চালিয়ে দিচ্ছে বাচ্চার জন্মদিনে, সেই বাচ্চাটা বড় হয়ে তো ভক্ত হবে না। পিতামাতার আচরণই স্থির করে দেয় যে সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আস্তে 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 বাবা। হ্যাঁ জয় নিতাই, জয় নিতাই, সাবধান। হরে কৃষ্ণ, ঠিক আছে। তাই পিতামাতাকে সংযত হওয়া দরকার। সন্তানকে ছোটবেলা থেকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন মায়েরা। ভগবানের প্রতি যেন মতি থাকে, কৃষ্ণ ভক্ত একটু করে তুলুন। কারণ জেনে রাখবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই বড় হয়ে তার বাবা মাকে অসম্মান করতে পারবে না। সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। হ্যাঁ, সন্তান যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু শুধুমাত্র ভক্তের মতো দেখতে হলে হবে না, ভক্তিটা যেন হৃদয়ে থাকে। অনেকে আছে বাইরে থেকে ভক্তের মতো দেখতে, হ্যাঁ দুবেলা নাম জপ করছে, বাড়িতে গোপালের সেবা হচ্ছে, গোপালের জন্য দামি দামি মন্ডা মিঠাই আসে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। এইরকম ভক্ত অনেক মানুষও অনেক আছে। বলছে শোনো বাবা, বাবা মাকে সেবা না করে, বাবা মাকে ভালো না বেসে ঠাকুরকে তুমি যতই পুজো করো, পুজোর নামে তোমার ছাই হবে। আমার কথা নয়, রামকৃষ্ণদেব বলেছেন যে ওরে বাবা মাকে পুজো না করে ঠাকুরের চরণে তুই যতই মাথা ঠুকবি আর ভগবান তোকে ঠুকরে দেবে। হরি বল। মহাপ্রভুও কিন্তু একই কথা বলেছেন। ওই যে রঘুনাথ ভট্ট বলে একজন ছিল, মহাপ্রভুর কাছে গেছিল বৈরাগ্য চাইতে। তখন মহাপ্রভু বলছে ওরে রঘুনাথ, তোর এখনো জ্ঞানের উদয় হয় নাই, আগে তুই ভালো করে বাবা মায়ের সেবা কর। বাবা মায়ের সেবা করতে করতে বাবা মা যেদিন বিদায় নেবে সেই দিন তুই বৈরাগ্য নিবি। আমার মহাপ্রভু পর্যন্ত শুধু মায়ের ইচ্ছা পালন করার জন্য নীলাচলে থেকে গেছিলেন সারা জীবন।
তাই সন্তানের শিক্ষাটা একেবারে ছোট্টবেলা থেকে দিতে হয়, বড় হয়ে গেলে আর সামলাতে পারবেন না। আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, তাদের গায়ে হাত তোলেন, আপনার সন্তান বড় হয়ে আপনার গায়ে হাত তুলবে, এটা কোনো অবাক হওয়ার কথা নয়। তাই ছোট্টবেলা থেকে সন্তানের শিক্ষাটা দিতে হয়। আজকে মাধবেন্দ্রপুরী জন্ম হয়েছে বলে শয়নাচার্য আর মাধবী দেবী ঢাকঢোল পিটিয়ে নৃত্য করছে না, দুইজনে মিলে বসে বসে মাধবকে কোলে করে নিয়ে আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্মকালে কেমন হরি নাম গাইছে, আমায় মাধবেন্দ্রের জন্মকালে হরি নাম গাইছে। ধীরে ধীরে বড় হয়ে উঠল মাধব। বাল্যকাল শয়নাচার্য নিজেই ছিলেন চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টি বেদ ছিল তার মুখস্থ। তাই মাধবকে অন্যের কাছে যেতে হলো না পড়াশোনা শেখার জন্য, বাবার কাছেই তার বিদ্যা পূর্ণ মাত্রায় পরিপূর্ণ হয়ে উঠল। একদিনকে শিক্ষা দিচ্ছে, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, কিন্তু আমার বাবা ছাত্র পড়ানোর জন্য এই বাংলায় এসেছিল রে, কিন্তু এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেছি। এখানকার লোকেদের যে হরিভক্তি বলতে কিছুই দেখি না রে, এরা শুধু জাক জমক নিয়ে মেতে থাকে। এরা দুর্গা পুজোতে পাঠা বলে দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নয়, বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে যে বাংলার ঘরে আমরা দেখি, দক্ষিণ ভারতে দেখে এসেছি, তার বিন্দু মাত্র বাংলার ঘরে দেখি না। ওরে মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে এই বাংলার ঘরে ঘরে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল। একদিন বলল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম তাহলে আমার মনে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। মাধবেন্দ্র আচার্য, পুরী নামটি হয়নি, সন্ন্যাস নেবার পর পুরী উপাধি পেয়েছিলেন। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল, কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগে হইল, আমাকে যদি এইভাবে স্ত্রীহীন করবে তবে কেন আমাকে সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, আমার বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম দেখুন, ভগবানের নাম কিন্তু কেউ রাখে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, হরি বল হরি বল। হ্যাঁ, এই যে করতাল বাজাচ্ছে, তোমার নাম কি? যশোদানন্দন। যশোদানন্দন। ভগবানের নাম দিয়ে না। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? না, এই সংসারের কালচক্রে পড়ে আমরা কিন্তু ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পেলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই তাপাই। না, যদি কেউ থেকে থাকেন আমার কথায় কিন্তু কিছু মনে করবেন, কারণ পাপাই তাপাই এখানেও আছে, আমাদের বীরভূমেও আছে। হ্যাঁ, ঘরে ঘরে পাপাই তাপাই, নান্টু পল্টু, ঝন্টু কালটু, কত রকমের আছে, তাই না? এবার শান্তু মিন্টু কালটু এই নামের তো কোনো মানে হয় না। নাম থাকলে তো সেই নামের তো কোনো মানে থাকতে হবে, তাই না? হরি বল। তা দেখুন, মানে বোঝে না, ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আই, এই নিয়ে পাপাই, তাহলে ঘরে পাপ আসবে।
ছেলে মেয়ের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। হরি বল হরি বল। তো ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রেখেছে মাধবেন্দ্র, যাতে মাধব বললে ভগবানকে ডাকা হয়ে যায়। আর মাধব তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে গোপালকে ডাকা যায়। কিন্তু গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্রপুরের স্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ বোঝে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। এখন আমি কি করব? এই ছোট্ট ছেলে গোপালকে নিয়ে আমি কোথায় যাব? ভগবান দয়া করো, ভগবান দয়া করো, ভগবান ওই দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কারণে হারায়ে গিয়েছি, সংসার কারণে হারিয়ে গিয়েছি, সংসার কারণে হারায়ে গিয়েছি, সংসার কারণে হারিয়ে গিয়েছি। করো রে পরিত্রাণ, দয়া করো ভগবান। আর আমার দ্বারা সংসার হবে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা, ঘরে রান্নাছে কানাচ্ছে ঘুরলে স্ত্রীর কথা মনে পড়ে। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সাজিয়ে দিত, কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। আর আমি এই সংসারে থাকবো না, আর আমি এই সংসারে থাকবো না। কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার তো আমাকে ছাড়বে না। এই সংসারে থেকে আমরা ভগবানকে সবকিছুই দিতে পারি মাগো, শুধু আমাদের মনটাই ভগবানকে দিতে পারি না। আমরা সবকিছুই দিতে পারি, শুধু আমাদের মন ভগবানকে দিতে পারি না। মনটা ভগবানকে কেমন করে দেব? মনটা তো এই সংসারে দিয়ে বসে আছি। তা শোনো মাগো, সংসারে মনটা দিলে হবে না, দেহ থাকবে সংসারে, কিন্তু মনটা যেন ভগবানের চরণে থাকে। হ্যাঁ, কারণ জেনে রাখো, এই যাদের জন্য তুমি এত চিন্তা করছো, স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি, কোনো কিছুই কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আর কেউ কিন্তু আমাদের আপন নয়, কেউ আপন নয়। এই সংসারটা বড় কঠিন জিনিস। যতদিন অর্থ উপার্জন করতে পারবেন বাবা, যতদিন সামর্থ্য থাকবে, সবাই আপনাকে ভালোবাসবে। কিন্তু যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যাবে, কেউ আর ডেকে জিজ্ঞাসাও করবে না মা কেমন আছো, বাবা কেমন আছো। শত শত বছর আগে শঙ্করাচার্য বলেছেন, যাবৎ বৃত্ত পার্জনে শক্ত তাবন নিজ পরিবার লক্ত তদঞ্চ জরা আজার জর দেহে বার্তাং কোপি নাম পৃচ্ছতি গেহে। যখন জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়, কেউ কিন্তু ডেকে আর খোঁজ খবরও নেয় না। তাই সময় থাকতে একটু ভজন করো। তাই তো কবি বলেছেন, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম, এই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো
বলো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথে কেউ হবে না তোমার। কিন্তু তবু আমরা আমার আমার করে অহংকার করি। তা অনেকে আছেন বাবা দেখবেন প্রেয়সীকে না দেখে থাকতে পারেন না। এই লাইনটা আর কি তাদের জন্য বলছে যে তুমি যে প্রেয়সীকে না দেখে থাকতে পারছো না, আজকে যদি তুমি মরে যাও বাবা, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে যাবে, তোমার সেই প্রেয়সী ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে যাতে সংসারে অমঙ্গল না হয়। এই তো সংসার। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যায়, সেই প্রেয়সী ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে কত অহংকার করছো, আমার এক কথাই নেতা মন্ত্রী দাঁড়িয়ে যাবে, আমি কেন কারোর কথা শুনবো? বলে বাবারে, আজকে তুমি কর্তা বলে কর্তৃত্বের অহংকার করছো, কিন্তু তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল। এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না, কিন্তু থেকে যায় কি কর্ম। সৎ কর্ম যদি করে যান, মানুষকে কেউ মনে রাখে না, কিন্তু মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে দিয়ে। সৎ কর্ম যারা করে গেছে হাজার হাজার বছর পরেও, শত শত বছর পরেও কিন্তু মানুষ তাদের মনে রেখেছে তাদের কর্মের দ্বারা। তাই অহংকার করো না, কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কর্তা কত এলো আর কত চলে গেল। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে, সেই কর্তারে দেবে ঠেলে কালাকালের করলায়, সেই কর্তারে দেবে ঠেলে কালাকালের করলায়। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণে, ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণে, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই সংসারে কেউ কারোর নয় মা গো। যতদিন এই পৃথিবীতে আছে একটু হরির নাম বলবো, কৃষ্ণ নাম গাইব। মায়ার সংসার, তাই সংসারে থেকে আমি তোমায় ডাকতে পারবো না ঠাকুর। তাই সংসার ছেড়ে আমি চলে যাব, কিন্তু এই ছোট্ট ছেলে গোপালকে নিয়ে আমি যাব কোথায়? না যেখানে গেলে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে, যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন কোথায়? নবদ্বীপে। নবদ্বীপে যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে চোখের জলে ভেসে গঙ্গায় স্নান করছেন, গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করছে, এমন বৈষ্ণব তো আমি কোনোদিন দেখি নাই। কৃষ্ণ নাম গাইতে গাইতে চোখ থেকে জল পড়ছে গালবি, গাল থেকে বুকে, বুক থেকে নাভিতে, নাভি থেকে সব অঙ্গ ভেসে চরণে জল পড়ছে। ইনি সন্ন্যাসী হোক আর ইনি সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে নাকি আমি গুরু পদে বরণ করলাম। ছুটে গিয়ে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। ওঠো ওঠো বাবা, তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য।
তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস নিইনি, কিন্তু আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর যে আমার কিছুই না। জানো তো, আমাকে সংসারই করেছিল আমার বাবা শয়নাচার্য, জোর করে। সংসারে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, এই ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো, তাহলে আমি অনায়াসে বৃন্দাবনের পথে ছুটে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? কৃষ্ণের চিন্তা করব নাকি সন্তানের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব। আপনার চোখে যে জল আমি দেখেছি, ওই জল যে কোনো সাধারণ মানুষের হয় না। কৃষ্ণ প্রেম হৃদয় না থাকলে পরে এইভাবে ফুপিয়ে ফুপিয়ে কৃষ্ণ বলে কাঁদা যায় না। আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আপনি আমার পিতার মতো, গোপাল আমার ছোট ভাইয়ের মতো। আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম গুরুদেব। আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এরপর ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামীবাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে। নাম হয়ে গেল মাধবেন্দ্র পুরী গোস্বামী। এরপর সেই দক্ষিণ ভারত থেকে ছুটতে ছুটতে বৃন্দাবনে আসছে আর গাইছে, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো।
सुंदर की गोस्वामी वृंद की अपन अपन गुरु महाराज की जैना मधुमय श्रीधाम वृंदावने एसेছেন রাধা মদন মোহন মন্দিরে যখন প্রণাম করছেন মাধবেন্দ্রপুরী আর এমন সময় পিছন থেকে একজন ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে গুরুদেব গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন ওঠো ওঠো বাবা তোমার নাম কি আমার নাম ঈশ্বরচন্দ্র আমি দক্ষিণ ভারত থেকে আসছি কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান এই কুমারহট্টের বর্তমান নাম হচ্ছে বাবা হালি শহর ওই কাঁচরাপাড়ার কাছাকাছি হালি শহর যেই হালি শহর কিন্তু খুব বিখ্যাত জায়গা এইখানেই জন্মগ্রহণ করেছিলেন সাধক কবি রামপ্রসাদ এই যে গানটি গাইলাম না ভেবে দেখ মন কেউ কারণ নয় রামপ্রসাদ সেনের লেখা হ্যাঁ মাতৃভক্ত রামপ্রসাদ যার বেড়া বেঁধে দিয়েছিল মা কালী কন্যা রূপে এসে রামপ্রসাদের জায়গা হচ্ছে হালি শহর আবার এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরপুরী মানে চৈতন্য মহাপ্রভুর গুরুদেব আবার এই হালি শহরে বর্তমানকালে নিগমানন্দের একটা বিরাট বড় মন্দিরও রয়েছে ওজন হালি শহর খুব বিখ্যাত জায়গা তাই বলছে যে গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন সারা ভারত খুঁজে খুঁজে একটাই যে এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায় দেব দেব ঈশ্বর আমি তোকে দীক্ষা দেব তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি বাবা কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি আর আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র পেয়েছি সেই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন নাম হয়ে গেল ঈশ্বরপুরী গোস্বামী এবার মাধবেন্দ্রপুরী আর ঈশ্বরপুরী গুরু আর শিষ্য দুইজনে মিলে একসাথে বৃন্দাবন দর্শন করছেন এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে এদিকে মাধব চলে মুখে হরি হরি বলে নাম শুনে পাষাণ যে গলে ওই নাম শুনে পাষাণ যে গলে ভাব রসে আখি নারায় চলিছে প্রেম ধারা ভাব রসে আখি নারায় চলিছে প্রেম ধারা দশ দিশে নিহারে শ্যামলে মাধব দশ দিশে নিহারে শ্যামলে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু তৃণলতায় ধূলিকণায় চারিদিকে কৃষ্ণ দেখতে দেখতে কৃষ্ণ ভাবতে ভাবতে মাধবেন্দ্রপুরী অচৈতন্য হয়ে পড়লেন মানে কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ এই সমাধি সহজে ভাঙবে না শিষ্য ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করছে তাহলে গুরুদেব তো এখন সমাধিস্থ আমি বরং এই কাজ করি ওই গুরুদেবকে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে বৃন্দাবনের ঘরে ঘরে একটু ভিক্ষা করে আনি যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারবো আর মাধবেন্দ্রপুরী একটা স্বভাব ছিল উনি কোনোদিন কারোর কাছে কোনো কিছু ভিক্ষা করতেন না এবার একটা কদম গাছের তলায় বসিয়ে দিয়ে যখন ঈশ্বরপুরী গেছে ভিক্ষা করতে আর ওদিকে ওমা কিছুক্ষণ পরে মাধবেন্দ্রপুরী ধ্যান ভেঙেছে আর ধ্যান ভেঙে দেখে কি না একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে সাধু বাবা ও সাধু বাবা তোমার নাম মাধব না ও গো মাধবে ও মাধব ভাবছো তুমি কি ও গো মাধব ও গো মাধব ভাবছো তুমি কি ও সাধু বাবা তোমার নাম মাধব না আমার নাম মাধবেন্দ্র তোকে কে বলেছে রে বলে ওই তো তোমার শিষ্য বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করছে না তা তোমার নাম আমি ওইখানে শুনতে পেয়েছি তুমি চিন্তা করছো আর তোমার জন্য তোমার শিষ্য চিন্তা করে ভিক্ষা করতে বেরিয়েছে তা আমি ভাবলাম শিষ্য তো অনেকগুলো ঘর ঘুরে আসবে অনেকগুলো বাড়ি ঘুরে আসতে তার অনেক সময় লাগবে তার থেকে দেখো আমি একটা কাজ করেছি মাধব তোমার লাগে দুগ্ধ ভাণ্ড মাধব তোমার লাগি দুগ্ধ ভাণ্ড তোমার লাগে
হরি ক্ষুধার জ্বালা জুড়াইবে দুগ্ধ তুমি পান করো। তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? ঠিক আছে, তোর নাম কি রে? বলে আমার নাম গোপাল। কি? যেই বলেছে গোপাল, মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছেদ করে উঠলো। আমার ছেলের নামও তো গোপাল ছিল, আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর কেমন যেন মায়া জেগে উঠলো। হ্যাঁ রে ছেলে, এই তোর মতো গোপালকে বৃন্দাবনে অনেক আছে নাকি? না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তো বাবা গোপাল, তুই আমার জন্য দুধ এনেছিস, কিন্তু দেখ আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি বাবা। তা তুই এক কাজ কর, তুই একটু অপেক্ষা কর। না সাধু বাবা, আমার তো দাঁড়িয়ে থাকার সময় নাই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি নিজের হাতে তার জন্য দুধের ভার নিয়ে যাই। তা তোমার জন্য আমি এই দুধের ভাতটা রেখে গেলাম, তোমার নাম জপটা শেষ হলে তুমি দুধটা সেবা করো, আমি বরং আসি। বিকেল বেলায় এসে আমি ভাতটা নিয়ে যাবো ক্ষণ। এই বলে ওই ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসলো মাধব। নাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটি বদনে দিয়েছে কৃষ্ণায় নমঃ বলে, বলছে এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবায় লাগে। দুধটা খেয়ে নিয়ে ভাঁড়টা রেখে দিয়েছে। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এ কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সেই ছেলেটা তো এখনো এলো না। ছিছি, আমি না বৈষ্ণব, আমার ভিতর মায়া। আসলে কি জানো তো, ওই ছেলেটার নাম গোপাল, তো তাই আমার হয়তো এত মায়া হচ্ছে। যাক, যখন খুশি আসবে নিয়ে যাবে। আবার নাম জপ করতে বসলো মাধব। কিন্তু নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখতে পায়, কিন্তু আজকে কৃষ্ণ না দেখি ওই ছেলেটির মদন দেখতে পায়। আমাকে সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। আমি একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠলো, ও গো মাধবেন্দ্র পুরে আমি দিলাম দুধের খুরি, ও গো গোপীনা আমি তোমার সেবক, আমি বৃন্দাবনে ছুটে এসেছি তোমার সেবা করার জন্য ঠাকুর। আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব? তা না, আমি অভুক্ত আছি জেনে তুমি আমার জন্য দুধের ভার বয়ে এনেছো ঠাকুরে, তোমার কেমন লীলা। মাধবেন্দ্র, তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে, কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমাকে পুঁতে রেখেছে। তুমি আমাকে ওই মাটির ভিতর থেকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেকদিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসে না। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলে গোপালকে পাবো। খুঁজতে খুঁজতে একটি জায়গায় গিয়ে দেখে একটা দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে, আর তার বাঁট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়ছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই মাটি খুঁড়তে লাগলো, আর তার ভিতর থেকে গোপাল বাহির হলো। গোপাল গোপাল বাহির
শুরু করে দিলেন মাধবেন্দ্র পূজা। যেই মাধবেন্দ্র কোনোদিন কারোর কাছে ভিক্ষা করে নাই, সেই মাধবেন্দ্র যখন ভিক্ষার আঁচল পাতলো, সবাই বলছে আরে দেখিয়ে দেখিए ये जो नया सन्यासी आया है इनका नाम है माधवेंद्र। माधवेंद्र ये सन्यासी तो कभी किसी से भीख नहीं मांगा। नहीं मांगा। आपने कभी देखा है इनको भीख मांगते हुए? नहीं 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 देखा है। आज जो भीख मांग रहे हैं जरूर गोविंद जी की सेवा लगाने के लिए भिक्षा मांग रहे हैं। दो दो जितने सको इनको भिक्षा दे दो। दे दो भाई दे दो। নতুন সন্ন্যাসী মাধব কোনোদিন ভিক্ষা করে না, সবাই জেনে গেছে। আজকে যখন ভিক্ষা করছে নিশ্চয়ই গোবিন্দের সেবা দেবে। এবার ব্রজবাসীরা যে যা পারলো বেশি বেশি করে ভিক্ষা দিল, আর সেই সব ভিক্ষা নিয়ে বলেছে কি গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। গোপাল তো আর কম পেটুক নয়। পদাবলী শাস্ত্রে বলছে যে গোবিন্দ দণ্ডে শতবার খায়। এক দণ্ড মানে মোটামুটি 24 মিনিট। 24 মিনিট, তাহলে 24 মিনিটে যদি 100 বার খায় তাহলে কেমন পেটুক আমার গোবিন্দ বুঝতে পারছে। তাহলে সেই গোপাল এতদিন মাটির তলায় না খেয়ে পড়েছিল, তার কি আর কম খিদে পেয়েছে? তা বলেছে গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিতে হবে। তা গিরি গোবর্ধনের মতো অন্ন সাজিয়ে দিল, আর গোপাল যদি নিচে থাকে খাবে কেমন করে? তার তো সিংহাসনটা উঁচুতে হওয়া দরকার। তাই ব্রজবাসীদের সহযোগিতায় গোপালের বিশাল মূর্তি ওই গিরি গোবর্ধনের চূড়ার উপর বসাল। গিরি গোবর্ধন চূড়ায় বসালেন গোপাল মূর্তি, আর তার সামনে একটা অন্নের পর্বত সৃষ্টি করেছেন। যত চাল ভিক্ষা করে এনেছে আর বলছে হে গোপাল, তোমার ইচ্ছে মতো তোমাকে মাটি খুঁড়ে বের করলাম, তোমার ইচ্ছে মতো অন্নের পাহাড় সাজিয়ে দিলাম গোপাল, এবার তুমি নিজের ভোগ নিজেই গ্রহণ করো, আমরা তো নিমিত্ত মাত্র। আজকে ভোগ দিচ্ছেন, সবাই একটু হাত জোর করে বসুন, আমরাও দর্শন করি। ভজ গোবিন্দ মাধব গিরিধারী ভজ ওই গিরিধারী গোবর্ধন
বইছে গোবিন্দের, হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, মাধব। ব্রজবাসীরা এদিক ওদিক তাকাচ্ছে, কোত্থেকে আওয়াজ আসছে? আকাশ থেকে আওয়াজ আসছে, আমি তোমার এই অন্নকূট ভোগের সেবায় বড় আনন্দ পেয়েছি মাধব। আজ থেকে বিধান হলো প্রতি বৎসর ভক্তগণ এইভাবে অন্নকূটের সেবা আমাকে দেবে। তখন থেকে বিভিন্ন জায়গায় অন্নের পাহাড় তৈরি করে গোবিন্দের ভোগ দেওয়া হয়। তা বাবা পক্ষান্তরে বলে রাখি, এই গোপাল মূর্তি কিন্তু আপনারা এখন বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনের চূড়ার ওপর দেখতে পাবেন না। যার জন্য একটা কথা প্রচলিত আছে যে বৃন্দাবনে যাইও না থাকিও চিরকাল, না চড়িও গোবর্ধন না হেরিও গোপাল। বৃন্দাবনে যাবে কিন্তু চিরকাল থাকবে না, আর গিরি গোবর্ধনে উঠবে না, গোপালও দেখবে না। বৈষ্ণব শাস্ত্র মতে গিরি গোবর্ধন পর্বতটাই কৃষ্ণ। এবার গিরি গোবর্ধনের উপরে ওঠা মানে কৃষ্ণের গায়ের উপরে উঠে পড়ে। আর যেহেতু গিরি গোবর্ধনের উপরে গোপাল রয়েছে, তাই গিরি গোবর্ধন উঠবে না, গোপালও দেখবে না। কিন্তু ভক্তদের কষ্ট হয় তো, মাধবেন্দ্রপুরীর প্রতিষ্ঠিত গোপাল দেখতে না পারলে পরে, তাই পরবর্তীকালে ওই গিরি গোবর্ধন চূড়া থেকে গোপাল নামিয়ে এনে অন্যত্র সেবা করা হয়। বৃন্দাবনের নাথ দুয়ার বলে একটা জায়গা রয়েছে, সেই নাথ দুয়ারাতে এখনো কিন্তু গোপাল মূর্তি পুজো হচ্ছে। তা সেই গোপাল আবার কিছুদিন পরে স্বপ্ন দিয়ে বলছে, মাধব তুই তো জানিস আমি যার কাছে সেবা পাই তার কাছে সেবা পেতেই যে বড় ভালোবাসি রে। তুই তো আমার জন্য অন্নকূট ভোগ দিলি, আমার ক্ষুধা তো দূর হলো, কিন্তু এই দেখ আমি যে এতদিন মাটির তলায় পড়েছিলাম, আমার এই সারা গায়ে যে বড় জ্বালা, আমার জ্বালা যে কিছুতেই জুড়োচ্ছে না। তুই যদি একটা কাজ করিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। বলুন মাধব আমি আপনার জন্য কি সেবা দেব? ওরে মাধব আমার এই অঙ্গের জ্বালা জোড়ায় যদি তুই মলয় চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস। মলয় চন্দন কোথায় পাওয়া যাবে প্রভু? না তোকে দক্ষিণ ভারতে যেতে হবে। উড়িষ্যা পেরিয়ে দক্ষিণ ভারতে যে বিরাট চন্দনের জঙ্গল, তাকে বলে মলয় চন্দনের জঙ্গল। সেইখান থেকে যদি চন্দন এনে আমার গায়ে মাখাতে পারিস তাহলে আমার এই গায়ের জ্বালাটা জুড়িয়ে যায়। মাধবেন্দ্রের আনন্দ আর ধরে না, ঈশ্বরপুরীকে ডেকে বলে, ওরে ঈশ্বর আমার এই গোপালের সেবা তুই দেখে রাখ, আমি চললাম আমার গোবিন্দের জন্য চন্দন আনতে। গোবিন্দ অঙ্গে চন্দন মাখাতে স্বয়ং রাধা রানীর করে কামে, কৃষ্ণ অঙ্গে চন্দন মাখাতে মা যশোমতির করে কামে। সেই কৃষ্ণের অঙ্গে আমি চন্দন মাখাবো, এই যে আমার বড় ভাগ্যের কথা। তা রাত্রে বিশ্রাম নিচ্ছেন, সকাল হলেই বেরোবেন। রাত্রে যখন বিশ্রাম নিচ্ছেন, ওমা রাধারানী স্বপ্নে দর্শন দিল। রাধারানী দর্শন দিয়ে বলছে, কিরে মাধব তুই কি শুধু কৃষ্ণ ভক্ত নাকি রাধারও ভক্ত? কেন কেন কৃষ্ণ কি আর রাধা ছাড়া থাকতে পারে? তুই যে আমার গোবিন্দের জন্য অন্নকূট ভোগ দিলি, আবার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, তা আমাকে কিছু সেবা দিবি না? বলুন শ্রী রাধে আমি আপনাকে কি সেবা দেব? ওরে মাধব আমাকে তোকে ভিক্ষা করে সেবা দিতে হবে না। তুই তো জানিস আমার 25টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সঙ্গীতাগ্রসর আধিক্যে। যত রকমের সঙ্গীত আছে সব আমি জানি, সব আমি ভালোবাসি। 6 রাগ 36 রাগিনী আমি বড় ভালোবাসি। তা তুই যে আমার গোবিন্দের জন্য চন্দন আনতে যাচ্ছিস, যেতে যেতে আমায় একটা গান শোনাতে শোনাতে চল। মাধবেন্দ্রপুরী বলছে, হে রাধে আমি কি তোমাকে গান শোনাতে পারবো? তবে তুমি কৃষ্ণ দর্শনে যেতে গিয়ে যেইভাবে সখীদের দ্বারা সুসজ্জিতা হয়ে গিয়েছিলে, সেই অভিসারিণী রাধারানীর বর্ণনায় আমি যেমন পারবো তেমন গাই। শুনে রাখুন ভক্তগণ, আজ অব্দি মোটামুটি যত খুঁজে পেয়েছি 10,000 বৈষ্ণব পদাবলী রয়েছে, তার মধ্যে একটি মাত্র পদ মাধবেন্দ্রপুরী রচিত, নিজের রচিত রাধারানীকে শুনিয়েছিলেন। এই পদটি আমি একটু ব্যাখ্যা সহ আপনাদের সামনে পরিবেশন করছি। রাধারানী চরণ থেকে মস্তক পর্যন্ত বর্ণনা দিচ্ছে। সখীরা সুন্দর করে যখন রাধারানীকে সাজিয়ে দিয়েছে, রাধারানীকে কেমন দেখতে হয়েছে এটা বর্ণনা দিচ্ছে। আরে কি বা সাজল ধনি চন্দ্র
রাধারানীর চরণ থেকে বর্ণনা। রাধারানীর চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল মঞ্জির দহে শোভে। রাধারানীর চরণটি কেমন? তরুণারুণ চরণ যুগল। তরুণারুণ, তরুণ মানে নবকিশোর, আর অরুণ মানে সূর্য। দেখবেন মাগো সকালবেলায় যখন সূর্য ওঠে একেবারে লাল টকটকে, সূর্য রংটা একেবারে লাল টকটকে থাকে, তাই না? যে তার যে লাল ভাবটা, আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম। তরুণারুণ চরণ যুগল, তরুণারুণ চরণ যুগল আবার মঞ্জুরি তোহে শোভে। মঞ্জুরি কবি শোভে। সোনার নুপুর পরে আছেন রাধারানী। আর কি হচ্ছে জানো? ওই ভৃঙ্গাবলী পুঞ্জ পুঞ্জ ভিন্নাগুলি পুঞ্জ পুঞ্জ গুঞ্জরে মধুলোভে, জরে মধুলোভে। গুঞ্জরে মধুলোভে। রাধারানীর পায়ের চারপাশে কালো কালো ভ্রমর বনবন 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 করে ঘুরে বেড়াচ্ছে। ও মায়েরা, ভ্রমর দেখেছো? ও ঠাকুমা, ঘুমাও না, ওঠো, এই সবে 10টা বাজে। হরি বল। ভ্রমর দেখেছো? ভ্রমর? ঠাকুমা বলবে রাত দুপুরে ঘুম থেকে তুলে বলে ভ্রমর দেখেছো? ছোটবেলা থেকে ভ্রমর দেখে দেখে বড় হলাম। একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে কত ধানে কত চাল বোঝা যাবে বাবা, যদি ভ্রমর একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর বনবন 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 করে ঘুরে বেড়ায়, আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কেন? ভ্রমর তো পদ্ম ফুলের গন্ধে আসে পদ্ম ফুলের মধু খেতে, আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরছে কেন? আসলে এরা ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে গো, সোনার কমল ফুটেছে রে। রাইচরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে রে। পদ্ম ফুল তো অনেক দেখেছি, সোনার পদ্ম ফুল কোনোদিন দেখি নাই। এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো। ভক্ত এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে ভ্রমর, তোর জীবনে এবারে ধন্য হলো। সকল পদ্মে তুই এমনি মধু পাস, কিন্তু রায় চরণ পদ্মে একবারে যখনই এসেছিস ভ্রমর, কৃষ্ণের প্রেম মধু পেয়ে যাবি। রাই চরণ তলে এসেছিস যখন, প্রেম মধু তুই পেয়ে যাবি। চরণে এসেছি যখন, রাই বড় দয়াময়ী, বিদায় গৌর হরি চরণের বর্ণনা হলো, চরণের উপরে কুম্ভে কুম্ভ যিনি নিতম্ব, কুম্ভে কুম্ভ যিনি নিতম্ব, কেশর কিনি মাঝে নীলাম্বর পট্টাম্বর, নীলাম্বর পট্টাম্বর কিনিত হি বাজে, কিনিত হি বাজে, কিনিত হি বাজে। কিনিত হি বাজে। নীল বসন দেখে মনে হচ্ছে জানো মেঘ জমেছে। আর হাত দুটো কেমন? বাহু যুগল থির বিজুরি, বাহু যুগল ধীর বিজুরি, বাহু যুগল থির বিজুরি। হাত দুটো যখন নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে। আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে নেচে উঠলো, ওখানে নেচে উঠলো, কিন্তু রাধারানী হাত দুটো যখন নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ খেলা করছে। বাহু যুগল থির বিজুরি, বাহু যুগল ধীর বিজুরি, করি সবক সঙ্গে, বৈশাবক সঙ্গে, করি শাবক, করি মানে হাতি, শাবক মানে বাচ্চা।
ওই হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে, আমার রাধারানী হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে। করি সবত সঙ্গে পরিষাবত সঙ্গে হরিষাবত সঙ্গে হে মঙ্গল মণি কঙ্কন। মঙ্গলমণি কঙ্কন। আগেরকার দিনে মায়েরা এই জায়গায় একটা গয়না পরতো, তাকে বলছে হে মঙ্গল। আর মণি কঙ্কন, কঙ্কনগুলো সব মণি মুক্তা জড়ানো। হে মঙ্গল মণি কঙ্কন হে মঙ্গলমণি কঙ্কন। ও মা, আবার নখরে শশীখণ্ডে নখরে শশী খণ্ডে নখরে শশীখণ্ডে নখরে শশী খণ্ডে যেন 10 চাঁদের উদয় হয়েছে, 10 চাঁদের উদয় হয়েছে। 10 চাঁদের উদয় হয়েছে। 10 চাঁদের উদয় হয়েছে 10 নখে দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। 10 নখ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে। হাতের 10টা নখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উদিত হয়েছে। এবার রাধারানীর বদনের বর্ণনা দিচ্ছে। রাধারানীর ঠোঁটটি কেমন? বিম্ব ফলনিন্দিয়াধর ও ফলনিম্বে অধরে তালি ভজনি দর্শনা। তালি মুজনি দর্শনা রাধারানীর ঠোঁটটি কেমন? বিম্ব ফল, বিম্ব ফলবান। ও মা, তোমরা তেলাকুচা ফল দেখেছো? তেলাকুচা ফল ওই যে কিঁদুরির মতো হয় না, যেটা খাওয়া যায় না, আগাছায় হয়, পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। টিয়া পাখি খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, তা ওই যে তেলাকুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, তার যে লাল ভাবটা, আমার রাধারানীর ঠোঁটটা যেন ঠিক সেই রকম। বিম্ব ফল নিন্দিয়াধর ফলনিম্বে অধরে তালি মজনি দর্শনা। তালি মুজনি দর্শনা ডালির ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে, আমার রাধারানীর দাঁতগুলো যেন সেইভাবে সাজানো রয়েছে। ডালি মজনি দর্শনা। তালি মুজনি দর্শনা আবার বেশরতহীন লাগে ঝলকে শরৎহীন আলোকে ঝলকে বেশর। অনেক মায়েরা দেখবেন এই নাকের মাঝখানে একটা গয়না, নাকের মাঝখানে, তাকে বলে বেশর। এবার রাধারানী যখন এদিক সেদিক ঘাড় নাড়াচ্ছে আর ওই বেশরটা ঝলমল ঝলমল করছে, বেশরতহীন লাগে ঝলকে। শরৎহীন আলোকে ঝলকে ও মা, আবার মন্দ মন্দ হাসনা। মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা মন্দ মন্দ হাসনা অনেকে আছে দেখবেন মাগো দেখতে খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, কিন্তু সারাদিন মুখটা এমন বাংলার মাছের মতো করে দেয়। মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না, তাই না? কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর, মুখে আবার মৃদুমন্দ হাসি, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। বেশরতহীন লাগে ঝলকে শরৎহীন আলোকে ঝলকে আবার মন্দ মন্দ হাসনা।